প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। এর আগে তোমাদের দুটি ক্লাস হয়েছে। আজকে যে ক্লাসটি তোমাদের হবে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিস্থিতির প্রথম অধ্যায়ে তোমাদের আমি দুইটা ক্লাস পড়াবো, কোশ্চিন পড়াবো। একটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড কোশ্চিনটা হবে মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি আলোচনা করো। এখন তোমরা ফার্স্ট কোশ্চিনটা মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে, মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে জনসম্পদের আনুষ্ঠানিক ব্যবস্থাপনাকে বোঝায়, যা মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদেরকে যথাযথ ব্যবহারের মাধ্যমে সর্বাধিকরণ করা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে কর্মী বাহিনী আছে তাদেরকে সকলকে মানব সম্পদে পরিণত করে কাজে পরিচালনা করা। মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ এবং তার একটি চালিকা শক্তি। তাই এ সম্পদ বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, বেতন, মজুরি কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য যে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় অনুসরণ করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। এখন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্ন প্রকার সংজ্ঞা দিয়েছেন। তোমাদেরকে ভালো নাম্বার পাইতে হলে, পরীক্ষায় ভালো কিছু করতে হলে অবশ্যই 8-10টা সংজ্ঞা থাকে, কমপক্ষে 3টার সঙ্গে লিখতেই হবে, তাছাড়া তোমরা ভালো নাম্বার পাবা না। তার প্রথম সংজ্ঞা রবার্ট ক্যারিটানার। উনি কি বলতেছে? উনি বলতেছে যে প্রাতিষ্ঠানিক সফলতার জন্য প্রয়োজনীয় মানব সম্পদের পরিকল্পনা, সংগ্রহ ও উন্নয়নের সাথে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পৃক্ত। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে গেলে যে মানব সম্পদ আছে তাদের পরিকল্পনা, তাদের সংগ্রহ এবং উন্নয়নের সঙ্গে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পৃক্ত। বার্টল এবং মার্টিনের মতে ইনি কি বলতেছে? ইনি বলতেছে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমে একটা রূপরেখা, যা সংগঠনের কর্মশক্তির ফলপ্রসূতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানকে একটা তাদের লক্ষ্য থাকে, সে লক্ষ্যে নির্দিষ্ট একটা লক্ষ্যে ধাবিত করে। নাম্বার 3, W.R. গ্যারিফিন। ইনি কি বলতেছেন? ইনি বলতেছেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে সাংগঠনিক কার্যক্রমে নির্দেশিত একটু ফলপ্রসূ কর্মশক্তির আকর্ষীকরণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের সমষ্টি। নাম্বার 4, গ্যারি ডেসলার। ইনি কি বলতেছেন? ইনি বলতেছেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রক্রিয়া যা সংগ্রহ, প্রশিক্ষণ, মূল্যায়ন, কর্মী ক্ষতিপূরণ এবং তাদের শ্রম সম্পর্ক প্রতিষ্ঠা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়নিষ্ঠার সাথে সম্পর্কিত। তাহলে তোমাদেরকে এখানে 4টা বিশেষজ্ঞগণের মতামত সংজ্ঞায়িত করা হলো। তোমরা ভালো নাম্বার যদি পেতে চাও কমপক্ষে তোমাদেরকে 3টি সংজ্ঞা লিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে এবার চলে আসো তোমরা। এটা গেল তোমাদের টোটাল একটা কোশ্চিনে তোমাদের থাকবে 2+8 অথবা অনেক সময় থাকে 3+7 অর্থাৎ 10 মার্কের একটা কোশ্চিন থাকে। এটা তোমাদের প্রথম ধাপটা, মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এবার আসো তোমরা 7 নম্বর কোশ্চিন অথবা 8 নম্বরের হতে পারে, অনেক সময় ভেরিয়েশন হয়। মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। নাম্বার 1, প্রতিষ্ঠানের সার্বিক কার্য সম্পাদন। একটি প্রতিষ্ঠানের সকল কার্যাবলী, যেমন এই প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয়ের বিষয় থাকে, উৎপাদন থাকে, অর্থ সংস্থান থাকে, প্রভৃতি বিষয়গুলো মানব সম্পদ ব্যবস্থাপনার উপরেই নির্ভরশীল। তাই প্রতিষ্ঠানের সার্বিক লক্ষ্য অর্জনে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। নাম্বার 2, উপযুক্ত কর্মী নিয়োগ। উপযুক্ত কর্মী
যে কোনো প্রতিষ্ঠানের সফলতা অর্জনে অনস্বীকার্য, শতভাগ কথা সত্য। যে কাজের জন্য যে লোকের দরকার তাকে সেই কাজে দেওয়া উচিত এবং ওই কাজটা সেই ব্যক্তির দ্বারা পরিচালনা করলে তাতে প্রতিষ্ঠানে মঙ্গল সফলতা অর্জন করে। মানব সম্পদ ব্যবস্থাপনার সঠিক কার্য বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত কর্মী নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 3, সম্পদের সুষ্ঠু ব্যবহার। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের সম্পদ থাকে, খেয়াল করে দেখবা। একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে মানব সম্পদ। যেমন বস্তুগত সম্পদ বলতে বোঝায় যেমন মেশিনারির জিনিসগুলো, সেগুলো হচ্ছে বস্তুগত সম্পদ। আর মানব সম্পদ হচ্ছে যারা একটা প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে মানব সম্পদ বলে। যাই হোক, তারা দক্ষ মানব সম্পদ দ্বারা বস্তুগত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অনস্বীকার্য। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে ধরো বিভিন্ন মেশিনারির জিনিস আছে, তাহলে সেই মেশিনারি জিনিসগুলো কোন মেশিনারি জিনিস কোন কর্মী ব্যবহার করতে জানে বা পারবে, তাদের দ্বারাই ওই বস্তুগত সম্পদটার ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেটা হাসিল করতে হবে। দক্ষ জনশক্তি বৃদ্ধি। নাম্বার 4, মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী বাহিনী হিসাবে গড়ে তোলে। এভাবে দক্ষ জনশক্তি সৃষ্টিতে মানব সম্পদ ব্যবস্থাপনা ভূমিকা রাখে। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ কি হচ্ছে, যদি কোনো কর্মী অদক্ষ থাকে বা কাজ অজানা থাকে তাহলে তাকে প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ কি করে তাকে প্রশিক্ষিত করে গড়ে ওঠায়। নাম্বার 5, ব্যবস্থাপনা কেন্দ্রবিন্দু। সংগঠনের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনাকে মানব দেহের স্নায়ুতন্ত্রের সাথে তুলনা করা হয়। অর্থাৎ কি বলতেছে আবার তোমরা খেয়াল করো, সংগঠনের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনাকে মানবদের স্নায়ুতন্ত্রের সাথে ওনারা তুলনা করতেছেন। স্নায়ুতন্ত্র যেমন মানব দেহকে সুস্থ রাখে, মানব সম্পদ ব্যবস্থাপনা তেমনি সংগঠনকে সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে রাখতে সহায়তা করে। নাম্বার 6, নিয়মানুবর্তিতা সৃষ্টি, পাংচুয়ালিটি যাকে বলা হয় আর কি। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের নিয়ম শৃঙ্খলা মানতে বাধ্য করে। অর্থাৎ মানব সম্পদ প্রত্যেকটি প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনা নামে একটা বিভাগ থাকে, সেখানে কর্মরত কর্মকর্তারা থাকে। তাদের কাজে হচ্ছে সেই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা তাদেরকে আনতে বাধ্য করে, যা কর্মীদের নিয়মানুবর্তিতা পালনে সাহায্য করে। প্রেরণা দান, মোটিভেশন যাকে বলা হয় বা মোটিভেট। প্রেরণা এমন একটা কৌশল যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজে উৎসাহ দেওয়া হয়। অর্থাৎ এটা একটা প্রেরণা বিভিন্নভাবেও দেওয়া যায়, টাকা পয়সার মাধ্যমে দেওয়া যায়, বিভিন্ন ছুটি ছাটার মাধ্যমে দেওয়া যায়, বা বিভিন্ন আপদে বিপদে সাহায্য সহযোগিতার মাধ্যমেও প্রেরণাগুলো দেওয়া যায়। সেটাই বলতেছে প্রেরণা একটা কৌশল যার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মনোবল চাঙ্গা থাকে, তাদের কাজে উৎসাহ দেওয়া হয়। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের নানাভাবে প্রেরণাদানের মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ আদায় করে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রেরণা এমন একটা জিনিস, যদি একটা কর্মীকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, অবশ্যই কর্মী সে প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু করবে, এটাই স্বাভাবিক। নাম্বার 8, প্রতিযোগিতা মোকাবেলা করা। বর্তমান প্রতিযোগিতা বাজারে স্বল্প মূল্যে উন্নত পণ্য এবং সরবরাহ করা বড় চ্যালেঞ্জ। বলতেছে বর্তমান গ্লোবালাইজেশন যুগে প্রতিযোগিতা নিয়মিতই আছে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে কি করতে হবে, যে একটা ওনারা যেই দ্রব্যগুলো উৎপাদন করবেন সেগুলো যেন ক্রেতা কম দামে পায়, আবার সে দ্রব্য জাতীয় জিনিসটা যেন অবশ্যই যেন টেকসই হয়, সেদিকটা দিকে খেয়াল করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি নিয়োগ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, উন্নয়ন এবং সংরক্ষণ করা
প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য কাজ। মানব সম্পদ ব্যবস্থাপনা দক্ষতার সাথে এসব কাজ সম্পূর্ণ করে থাকে। 9 পয়েন্ট, উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক। মানব সম্পদ ব্যবস্থাপনা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে ব্যবস্থাপনা এবং শ্রমিকদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। প্রতিষ্ঠানে অব্যাহত উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য অবশ্যই উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক ভালো রাখা এসেনশিয়াল একটা জিনিস। নাম্বার 10, কার্য সন্তুষ্টি অর্জন। প্রতিষ্ঠানের কাজের উন্নত পরিবেশ সৃষ্টি করা এবং কর্মীদের যথাযথ পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের কার্য সন্তুষ্টি অর্জনে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বিভিন্ন রকম ভূমিকা পালন করে থাকে। তোমাদের প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এবার তোমরা আসো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলতেছে? বলতেছে মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতি আলোচনা করো। এর আগে তোমাদের আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে তোমাদের মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এবার তোমরা পড়বা মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি। মানব সম্পদ ব্যবস্থাপনা মানবীয় দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত, আর এদিক বিবেচনায় মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতি মানবীয় সম্পর্কিত। প্রতিষ্ঠানে মানব সম্পদ সংক্রান্ত বিষয়াদির কাজ পর্যালোচনা মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতি চিহ্নিত করে। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতিকে বিভিন্নভাবে পর্যায়ক্রমে আলোচনা করা যায়। আলোচনাগুলো খেয়াল করো। নাম্বার 1 পয়েন্ট, মানব সম্পদ সংগ্রহ। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতির প্রথম বিষয়টাই হচ্ছে বা প্রথম ধাপটাই হচ্ছে মানব সম্পদ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে কোন প্রকৃতির মানব সম্পদ সংগ্রহ করা হবে তা আলোচনা করা হয়। এতে উপযুক্ত মানব সম্পদ সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করা হয়, কারণ প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য উপযুক্ত মানব সম্পদই হলো সংগ্রহ করাই হলো পূর্ব শর্ত। নাম্বার 2, মানব সম্পদ সংগ্রহ স্বাভাবিক কারণে নির্বাচনের বিষয়টা আসে। 2 নম্বর পয়েন্ট, যেটাকে সিলেক্টিং বলা হয় বা সিলেকশন। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতির দ্বিতীয় বিষয়টাই হচ্ছে নির্বাচন করা। মানব সম্পদ নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে নির্বাচন প্রকৃতির অস্তিত্ব বিঘ্নিত হবে। সঠিক নির্বাচনের মাধ্যমে উপযুক্ত মানব সম্পদ সংগ্রহ করা হয়। অর্থাৎ প্রথমে আগে যদি কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে তাদের কাজের সাথে লোকের প্রয়োজন হয়, প্রথমে সার্কুলারের মাধ্যমে হোক বা বিভিন্ন উৎসের মাধ্যমে হোক, যখন লোক সংগ্রহের জন্য প্রথমে একটা আয়োজনের ব্যবস্থা করা হয়, পেপার পত্রিকার মাধ্যম দিয়ে, যেটাকে মানব সংগ্রহ বলা হয়। তারপরে কিন্তু নির্বাচন, সেখান থেকে নির্বাচন করতে হয়। তাহলে সঠিক কাজের জন্য যদি সঠিক ব্যক্তিটি নিয়োগ করা না হয়, তাহলে অবশ্যই যে কাজের উদ্দেশ্যে কর্মীটাকে নিয়োগ করা হয়েছে বা সিলেকশন করা হয়েছে সেটা ব্যাহত হবে। তাহলে উপযুক্ত কাজের জন্য উপযুক্ত কর্মীকেই সিলেকশন করতে হবে। এবার আসা যাক প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানুষকে কাজে উপযোগী করে তোলে। অর্থাৎ যদি তার কোনো কাজে কোনো ঘাটতি থাকে, প্রশিক্ষণে পারে একমাত্র তাকে উপযুক্ত করে গড়ে তুলতে। আবার প্রশিক্ষণপ্রাপ্ত মানব সম্পদও সব সময় পাওয়া যায় না, তাই নির্বাচনের পর মানব সম্পদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। অর্থাৎ একটা কর্মীকে যখন আমরা নির্বাচন করলাম, প্রথম ধাপটাই হবে তাকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া। অর্থাৎ কোন কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে সে সম্পর্কে এবং সেই কাজের উপর বিশদ একটা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা দিতে হবে। উপযুক্ত প্রশিক্ষণ মানব সম্পদ ব্যবস্থাপনাকে দক্ষ করে তুলবে, আর এরূপ দক্ষতা প্রতিষ্ঠানের সঠিক পরিচালনায় সহায়তা করে, এটাই স্বাভাবিক। নাম্বার 4 পয়েন্ট, মানব সম্পদের কাজের পুরস্কার হলো পারিশ্রমিক বা মজুরি। ন্যায়সঙ্গত মজুরির প্রত্যাশায় শ্রমিকরা ভালো কাজ করে থাকে, এটা তো স্বাভাবিক বিষয়। যদি শ্রমিক তার পারিশ্রমিক ভালো পায়, কাজও ভালো করবে। তবে কে কোন প্রকৃতির মজুরি পাবে সেটা তো নির্ভর করবে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতির উপরেই।
আর এ কারণে সঠিক মজুরি কাঠামো নির্ধারণ করা প্রতিষ্ঠানের মৌলিক নীতি হওয়া উচিত। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম কাজটি হচ্ছে একটা কর্মীর চাহিদা দিকে খেয়াল রেখে তাদের পারিশ্রমিকটা নির্ধারণ করা, তাহলে ভালো সুফল পাওয়া যাবে। যদি কর্মীরা যদি ন্যায্য শ্রমিক না পায় তাহলে তো শ্রমিকরা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যাবে অথবা কাজে মনোযোগ দেবে না, এটাই স্বাভাবিক। নাম্বার 5 পয়েন্ট, শিল্প সংক্রান্ত বিষয়। এ পর্যায়ে মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতি, শিল্পবিরোধ এবং শিল্প সম্পর্কের উপর আলোকপাত করে। প্রকৃতির ভিত্তিতে শিল্প সংক্রান্ত বিষয়ের মধ্যে পার্থক্য দেখা দিতে পারে, তাই প্রতিষ্ঠানকে এই বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করেই চলতে হবে বা হয়। নাম্বার 6 পয়েন্ট, শ্রমিক কল্যাণ এবং সেবা। মানব সম্পদ ম্যানেজমেন্টের প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রমিকদের কল্যাণ এবং সেবা। এই কাজটি সন্তুষ্টির সাথে সম্পর্কযুক্ত। শ্রমিকরা কাজ করে সন্তুষ্টি লাভ করলে প্রতিষ্ঠানের উন্নতির পথ সুগম হবে, এটাই স্বাভাবিক। আর শ্রমিকদের অধিক কল্যাণ এবং সেবা প্রদানের জন্য তাদের জন্য কল্যাণ তহবিল, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসার জন্য হসপিটাল প্রভৃতি প্রতিষ্ঠা করা যেতে পারে। নাম্বার 7 পয়েন্ট, শ্রম শক্তির উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ওয়ার্কফোর্স। শ্রম শক্তি উন্নয়নের সম্পদের উন্নয়নের মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক জনশক্তি পরিকল্পনার মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো যায়। এতে প্রশিক্ষণ প্রক্রিয়া যথেষ্ট অবদান রয়েছে। মানব সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানকে চাঙ্গা করে তোলে, তাই আধুনিক শিল্প কারখানা মানব সম্পদ উন্নয়নের গতি অধিক গুরুত্বপূর্ণ প্রদান করা হচ্ছে। মানব সম্পদের পূর্ণ ব্যবহার, মানুষ যে একটা সম্পদ তার পূর্ণ ব্যবহার। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতি মানব সম্পদের পূর্ণ ব্যবহারের উপর নির্ভর করে। মানব সম্পদকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারলে প্রতিষ্ঠানের লক্ষ্য কখনোই অর্জিত হবে না। সুতরাং মানব সম্পদকে পূর্ণ ব্যবহারের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞ সেবা, স্পেশালাইজড সার্ভিস। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রকৃতির অন্য একটি বিষয় হলো বিশেষায়িত সেবা। এরূপ সেবা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করে তোলে। শেষ পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, পরামর্শ দান। মানব সম্পদের মধ্যে আত্মসচেতনতা সৃষ্টিতে পরামর্শ হল একটা গুরুত্বপূর্ণ বিষয়। এতে মনোভাব এবং কার্য সন্তুষ্টির উন্নয়ন ঘটে। তাছাড়া সঠিক পরামর্শ প্রক্রিয়া গণতান্ত্রিক ধারার প্রতিফলন ঘটায়। তাই এরূপ পরামর্শ চলাকালে শ্রমিক কর্মীর অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাহলে তোমাদের আজকে 2টা কোশ্চিন পড়ানো হলো। একটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, সেকেন্ড কোশ্চিনটা হচ্ছে প্রকৃতি। এটার মধ্য দিয়ে তোমাদের প্রথম অধ্যায় শেষ হচ্ছে। আগামী সপ্তাহে তোমাদের সেকেন্ড অধ্যায় পড়াবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানকার ক্লাস শেষ। এই মঙ্গা